চিকেনওয়ালা। এক গ্রামে জগৎ নামের একজন লোক থাকত। ও চিকেনের দোকান চালাতো। ও খুবই লোভী ছিল। সব সময় ও টাকা বাঁচাতে চাইতো। রিয়াজ জগৎকে চিকেন সাপ্লাই করত। রিয়াজের কাছ থেকে খারাপ চিকেন কম দামে কিনে চড়া দামে বিক্রি করত। এই ব্যাপার রিয়াজের ভালো লাগতো না। আরে বাহ, আজ তো খুব ভালো রোজগার হয়েছে। রিয়াজ শুধু শুধু খিটখিট করে। একদিন জগৎ গ্রামের বাইরে কোথাও যাচ্ছিল। ও দেখল রিয়াজ একটি মুরগির ফার্ম থেকে বেরুচ্ছে। আচ্ছা, রিয়াজ তাইলে এখান থেকে মুরগি কেনে, আমিও এখান থেকেই মুরগি কিনবো। পরের দিন যখন রিয়াজ জগতের কাছে মুরগি সাপ্লাই দিতে এলো, তখন জগৎ মুরগি নিতে চাইল না। আরে রিয়াজ, প্রথমে আমার আগের মুরগিগুলো শেষ হয়ে যাক, তারপর আমি তোমার কাছ থেকে নেব। জগৎ সেই ফার্মের কাছে যায়, কিন্তু সেখানে ও কাউকেই দেখতে পায় না। কেউ আছেন নাকি? এই যে। অনেকবার সেখানে হাঁক লাগিয়েও কেউ সাড়া দিচ্ছিল না। আরে বাহ, এখানে তো শুধু মুরগি আর মুরগি। এখানে দেখছি লক্ষ্য রাখার কেউ নেই, আমি দুটো মুরগি নিয়েই নি। জগৎ কিছু মুরগি নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। আরে বাহ, আজ তো কিছু খরচা না করেই ডবল লাভ হয়ে গেল। এখন থেকে রোজ এই করব। এরপর থেকে জগৎ রোজ রাত্রিরে ফার্মে গিয়ে সুযোগ বুঝে মুরগি নিয়ে চলে আসতো। এভাবেই ও রোজ মুরগি চুরি করে বিক্রি করতে লাগলো। যখন ফার্মে মুরগি কমে যেতে লাগলো, তখন ফার্মের মালিকের সন্দেহ হলো। মালিক ফার্মে নজর রাখতে শুরু করলো। একদিন মালিক দেখলো যে জগৎ সেখান থেকে মুরগি নিয়ে বেরুচ্ছে। তখন ফার্মের মালিক এক বুদ্ধি করলো। রাত্রিরে ফার্মের মালিক 4টে মুরগিকে খোলা ছেড়ে রাখলো, আর একটি মুরগিকে এক বিশেষ ধরনের রুটি খাইয়ে দিল। সেই রাত্রিরে জগৎ মুরগিগুলোকে চুরি করে নিয়ে গেল। পরদিন ফার্মের মালিক জগতের দোকান থেকে সব মুরগি কিনে ফেলল, আর সেই বিশেষ ধরনের রুটি খাওয়ানো মুরগিটিও ওগুলোর মধ্যে পাওয়া গেল। তখন মালিক বুঝতে পারল যে চোর কে। মালিক জগৎকে পুলিশের কাছে সঁপে দিল। নীতি কথা, চুরি করে উন্নতি করা যায় না। পাঁঠার মাংস। সঞ্জু মা বাবা আর বোনের সাথে চন্দ্রপুর শহরে থাকত। ও খুবই দুষ্টু ছেলে ছিল। দুষ্টামি ছাড়াও ও পাঁঠার মাংস খেতে খুব ভালোবাসত। একদিন সঞ্জু ওর মাকে বলল, মা মা আজও কি তুমি পাঁঠার মাংস রান্না করছো? না বাবা, আজ আমি ছানার তরকারি বানিয়েছি। না, আমি পাঁঠার মাংসই খাবো, তুমি মাংস রান্না করো। আর এভাবেই সঞ্জু মাংস খাওয়ার জন্য জেদ করতে লাগলো। তখনই ওদের চেঁচামেচি শুনে সঞ্জুর বাবা ওখানে পৌঁছায়। বাবা, মাকে বলো পাঁঠার মাংস রান্না করতে, আমি তাই খাবো, ব্যাস। না সঞ্জু, তোমার মা ঠিকই বলেছে, রোজ রোজ মাংস খাওয়া ভালো না, মাঝে মধ্যে আমাদের শাকসবজিও খাওয়া উচিত। আজ তো তোমার মা ছানার তরকারি বানিয়েছে, আজ ছানা খেয়ে নাও, কাল মটন খেয়ে নিও। না, আমি তো মাটনই খাবো, বানিয়ে দাও না। ওরা যখন কথা বলছিল, তখন সঞ্জুর ঠাকুরদা গাঁ থেকে সেখানে পৌঁছায়। ওনাকে দেখে সঞ্জুর বাবা বলল, প্রণাম বাবা, আপনি হঠাৎ, সব কুশল তো? প্রণাম বাবা, কেমন আছেন? এবারে আপনাকে কিছুদিন থেকেই যেতে হবে। সুখে থাকো তোমরা। আমি শহরে ফসল বিক্রি করতে এসেছিলাম, ভাবলাম তোমাদের হালচাল জিজ্ঞেস করিনি। আজ রাত্রিরে তোমাদের কাছেই থাকবো, আজ বড্ড দেরি হয়ে গেছে। দাদু ভাই কেমন আছো তুমি? এই ডাব্বাতে কি আছে? কি এনেছো আমার জন্য? তাড়াতাড়ি বলো। আরে দাদু ভাই, কেমন আছো? এসো এসো, কাছে এসো, দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছো? তাড়াতাড়ি বলো। আজ আমি গাঁ থেকে তোমার জন্য তাজা মটন এনেছি, এই নাও। মা, আজ ভালো করে মটন রান্না করে খাওয়াও। আরে বাহ, তুমি খুব ভালো দাদু ভাই। আমি তখন থেকে মাকে বলছিলাম, কালো মা মটন বানিয়েছিল, আজও মটন খেতে পাবো, কি মজা। তুমি খুব ভালো দাদু ভাই।
আর এভাবেই সঞ্জুর মাটন খাওয়ার ইচ্ছে পূর্ণ হলো। আর সঞ্জুর মা বাবা একজন আরেকজনের মুখের দিকে চেয়ে রইলেন। এই জন্যই হয়তো লোকে বলে যে বাচ্চাদের মধ্যেই ভগবান থাকেন, তাই ওরা মন খুলে যা চায় তা পেয়েও যায়। লোভী পেঁয়াজওয়ালা। এক গ্রামে এক চাষি থাকতো, ওর নাম ছিল রবি। ও ছিল খুবই লোভী। ও সবজি ফলিয়ে শহরে নিয়ে গিয়ে বিক্রি করত। একদিন ও গ্রামের সব চাষিদেরকে ডেকে বলল, এইবার আপনারা টমেটো চাষ করবেন না। সবাই টমেটো চাষ করলে বিক্রি ভালো হবে না। আমিও এইবার টমেটো চাষ করব না, আর আপনারাও করবেন না। আর ও নিজে খুব টমেটো চাষ করে বস্তাতে ভরে শহরে বিক্রি করতে নিয়ে যায়। আরে আজ কি সবজি এনেছো রবি? টমেটো এনেছি আজ 700 টাকা কিলো। এত বেশি দর, কিছু তো কম করো। আমি কি জানি না তুমি কি দরে বিক্রি করবে? আজ তো আমি শুধুই টমেটো এনেছি, আর তোমাকে তো নিতেই হবে। ব্যবসায়ী চড়া দাম দিতে বাধ্য হলো। ঘরে রবির বউ ওকে বলল,